যাত্রার শেষ ধাপে এসে মনে হয় আমরা শুধু রাস্তা পার হইনি, আমরা যেন হৃদয়ের ভেতর দিয়ে হেঁটেছি। বৃন্দাবনের কীর্তন, গোকুলের হাসি, বাৎসনার নিস্তব্ধতা আর পথের ধুলো আমাদের আত্মাকে ছুঁয়ে গেছে। এই পথ শুধু ইতিহাস নয়, এটি অনুভব, একটি দর্শন। চোখের জল আসে, কারণ মনে হয় ভগবান খুব কাছেই ছিলেন, শুধু স্পর্শ করতে পারিনি, কিন্তু হৃদয়ে তিনি রয়েছেন সব সময় চুপচাপ করে। পথ অনেকটাই পার করেছি, কিন্তু মনে হচ্ছে যেন শুরু এখানেই। কৃষ্ণ যেখানে আছেন সেখানে শেষ বলে কিছু নেই, শুধু একটানা টান, প্রেমের আকর্ষণ। এই পথে প্রতিটি ধুলো যেন বলে আরও এগিয়ে চলো। তিনি অপেক্ষা করছেন। বৃন্দাবন, গোকুল, বাৎসনা সব মিলিয়ে মনে হয় যেন হৃদয়টাই বদলে গেছে। যে একবার এই পথে চলে সে আর আগের মতো থাকে না। এ শুধু তীর্থ নয়, এ এক অভিজ্ঞতা, আত্মার জাগরণ। এই পথের প্রতিটি ধাপে যেন এক অলৌকিক ইতিহাস লেখা আছে। কখনো মনে হয় কৃষ্ণ এই পথে হেঁটেছেন, কখনো মনে হয় তিনি পাশেই আছেন, আমরা শুধু দেখতে পাচ্ছি না। আকাশের রং, গাছের ছায়া, বাতাসের শব্দ, সব কিছুতেই তার ছোঁয়া। শুধু এখানে এসে নিজেকে, ভেতরকে খুঁজে পাওয়া। ভক্তি যেন হঠাৎ জেগে ওঠে, চোখের জল আসে, কেন জানি না, শুধু অনুভব হয় এটা বৃন্দাবনের টান, এটাই কৃষ্ণের করুণা।